আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দিনী ভাইরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আল্লাহ তাআলার জিকিরের একটি বাক্য, আর তা হলো রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা অথবা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। তো এই বাক্যটার ফজিলত নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা আল্লাহ তাআলার জিকিরের প্রধান যে বাক্যগুলি রয়েছে সেই বাক্যগুলির আলোচনা শেষ করেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো তাওহীদের মূল, এবং ইসলাম ধর্মের মূল কথাই হলো এই তিনটা বাক্যের মাঝে সীমিত, যে রাযীতু বিল্লাহি রাব্বা, আমি রব হিসেবে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনা, এবং দিন হিসেবে ইসলাম ধর্মের প্রতি আমি সন্তুষ্ট, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি সন্তুষ্ট নবী হিসেবে। তো এটাই হলো ইসলামের মূল কথা। তো ইসলামের যেহেতু মূল কথাই হলো এই তিনটি, যে যদি কোনো ব্যক্তি নবীর আদর্শকে আঁকড়ে ধরে সে ব্যক্তি সফলকাম জান্নাতি, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকে, নবীর তরিকা অনুযায়ী আমল করে, সে ব্যক্তি জান্নাতি, এবং পাশাপাশি ইসলাম ধর্মকে যদি কোনো ব্যক্তি মূল্যায়ন করে, অন্য ধর্মকে যদি কোনো ব্যক্তি বর্জন করে, সে ব্যক্তি জান্নাতি। তো সুতরাং এই বাক্যের সর্বশেষ ফলাফলই হলো যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তো এই বিষয়ে যে কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে সেই কয়েকটি হাদিস ইনশাআল্লাহ আলোচনা করব, বিশেষ করে যেগুলি শুধুমাত্র সহিহ হাদিস সেই হাদিসগুলি। তার মধ্যে প্রথম যে হাদিসটি বর্ণিত হয়েছে এর ফজিলতের ব্যাপারে, তা হলো যে ব্যক্তি এই বাক্যটি পাঠ করলো সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেল। তার মানে পরিপূর্ণ ঈমানদার হবে সেই ব্যক্তি যে ব্যক্তি এই বাক্য পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'আমাল ঈমান মান ক্বালা রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, যে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেল যে ব্যক্তি বলল যে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিলাম, আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট রইলাম। আল্লাহ তাআলা তিনি যে একজন রব, রব বলতে আল্লাহ তাআলা তিনি হলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এই মহাবিশ্বের ৭ আসমান ৭ জমিন এবং পৃথিবীতে মানুষ, জীবজন্তু, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সব কিছুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাআলা, এবং এই পৃথিবীতে যা কিছু বসবাস করে সকলের জীবনদাতা, মৃত্যুদানকারী একমাত্র আল্লাহ তাআলা, এবং এই মহাবিশ্বের যে সকল বস্তু বসবাস করে তাদের জীবিকা দানকারী হলেন একমাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলাকে রব হিসেবে যে ব্যক্তি মেনে নেবে, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, পাশাপাশি জীবনদাতা, মৃত্যুদানকারী, রিজিক প্রদানকারী, এরপর তিনি হলেন একমাত্র বাদশা, একচ্ছত্রভাবে তিনি এই মহাবিশ্ব পরিচালনা করেন, এই কয়েকটি বিষয়ের প্রতি যে ব্যক্তি ঈমান আনয়ন করলো সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট রইল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বলল যে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিলাম, আল্লাহ তাআলাকে রব হিসেবে আমি তার প্রতি সন্তুষ্ট রইলাম, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেল, অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার। এরপর যে ব্যক্তি বলল ওয়াবিল ইসলামি দীনা, এবং ইসলাম হিসেবে আমি ধর্ম হিসেবে ইসলামের প্রতি আমি সন্তুষ্ট রইলাম, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেল, অর্থাৎ ইসলাম হলো একমাত্র সঠিক ধর্ম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন সকলকেই ইসলাম ধর্ম দিয়েই প্রেরণ করেছেন। সুতরাং সেই সঠিক ধর্মের ধারাবাহিকতায় সর্বশেষ যিনি নবী হিসেবে এসেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও আমি সন্তুষ্ট রইলাম, এই কথা যে ব্যক্তি বলল সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেল। তাহলে যেহেতু এই তিনটাই বাকি যত আহকাম রয়েছে, ঈমানের যত রোকন রয়েছে এবং বাকি যত ইসলামের দিক রয়েছে সেগুলি কিন্তু মূলত এই তিনটা কেন্দ্রিক, আল্লাহ তাআলা কেন্দ্রিক, পাশাপাশি নবী কেন্দ্রিক এবং পাশাপাশি ধর্মকেন্দ্রিক। সুতরাং এটাই হলো ইসলামের মৌলিক কথা। সুতরাং এই কথা যে ব্যক্তি বলল, এই কথার উপর যে ব্যক্তি অটল রইল, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেল, পরিপূর্ণ সে ঈমানদার হলো। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমাদের সবাইকে এই বাক্য পাঠ করতে হবে, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। এই হাদিসে এখানে রসুল বলা হয়েছে, বাকি যে হাদিসগুলিতে নবী বলা হবে সেগুলোতে নবী শব্দ উল্লেখ করা হয়েছে। এরপর
যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই বাক্য পাঠ করবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে সন্তুষ্ট করবে। যেহেতু সে দুনিয়াতে সকাল সন্ধ্যায় এই বাক্য জপত এবং সে স্বীকৃতি প্রদান করত, ঘোষণা করত যে আমি রব হিসেবে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, সুতরাং কিয়ামত দিবসে আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিম আও ইনসান আও আবদ ইয়াকুলু হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু ইয়াউমাল কিয়ামা। যে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা, যদি কোনো মুসলিম ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় পাঠ করে যে রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, তাহলে আল্লাহ তাআলার উপর আবশ্যক হয়ে যায় কিয়ামত দিবসে এই বান্দাকে সন্তুষ্ট করার। তাহলে বান্দাকে সন্তুষ্ট করতে হলে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা অবশ্যই যে সকল পদক্ষেপ নেবেন তার মধ্যে অন্যতম হলো তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, এরপর জান্নাত প্রদান করা, এরপর আল্লাহ তাআলার দর্শন দেওয়া, আল্লাহ তাআলাকে যেন সে দেখতে পায়। তো এই জাতীয় নিয়ামতের মাধ্যমেই আল্লাহ তাআলা কিন্তু এই বান্দাকে সন্তুষ্ট করবেন কিয়ামত দিবসে। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে সকাল সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে আল্লাহ তাআলার উপর আবশ্যক হয়ে যায় তাকে সন্তুষ্ট করা। তবে কোনো কোনো বর্ণনায় 3 বার পাঠ করার কথা বলা হয়েছে, তার মানে সকালে 3 বার, সন্ধ্যায় যদি 3 বার পাঠ করে। মুসনাদে আহমদের রাওয়ায়াতে 3 বারের কথা বলা হয়েছে। সুনান ইবনু মাজার হাদিস, আগের যে হাদিসটি বললাম সেখানে কোনো সংখ্যা বলা হয় নাই, অর্থাৎ একবার বললেই যথেষ্ট। তবে মুসনাদে আহমদের রাওয়ায়াতে এখানে আবু সাল্লাম মামতুর আল হাবাসি রাহিমাহুল্লাহ তিনি বলেন, তিনি তাবেঈ, আমি হিমসের একটি মসজিদ থেকে আমি বের হলাম। বের হওয়ার পর দেখলাম লোকজন বলাবলি করতেছে যে এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতেন, এই বলতেছে লোকজন। তখন আমি ওনার কাছে গেলাম, ওনার কাছে গিয়ে ওই সাহাবীকে আমি জিজ্ঞাসা করলাম এবং আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি এমন একটি হাদিস বলেন যেই হাদিসটা সাধারণত অন্য কেউ বর্ণনা করে না, এমন একটা হাদিস বলেন যেই হাদিসের মাঝে অন্য কোনো বর্ণনাকারী নাই, অর্থাৎ শুধুমাত্র আপনি উপস্থিত ছিলেন, আপনি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটা শুনেছিলেন। তখন তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে মা মিন আবদিন মুসলিম ইয়াকুলু হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি সালাসা মাররাত, যে যদি কোনো মুসলিম ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় 3 বার পাঠ করে রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, তাহলে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, তাহলে আল্লাহ তাআলার উপর আবশ্যক হয়ে যায় ওই বান্দাকে কিয়ামত দিবসে সন্তুষ্ট করার। তাহলে আমরা এই 2 হাদিস থেকে জানলাম যে 3 বার পাঠ করাটাই উত্তম। যেহেতু এই হাদিসটাতে 3 বারের কথা বলা হয়েছে, তাহলে সকাল এবং সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি 3 বার করে পাঠ করে এই বাক্যটি, তাহলে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন, অর্থাৎ জান্নাত দান করবেন, আল্লাহ তাআলার দর্শন তাকে দেবেন। তাহলে এই জাতীয় নিয়ামতের মাধ্যমেই আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন এবং পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এরপর তৃতীয় যে ফজিলত, যে যদি কোনো ব্যক্তি এই বাক্যগুলি সকালে পাঠ করে, যদি কোনো ব্যক্তি এই বাক্যগুলি সকালে পাঠ করে, আমরা আগের হাদিসে জানলাম সকাল সন্ধ্যায়, আর বিশেষ করে যদি কোনো ব্যক্তি সকালে পাঠ করে এই ক্ষেত্রে আলাদা একটা ফজিলত রয়েছে, সেটা হলো ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব হলো, জিম্মাদার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ইযা আসবাহ রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ফাআনা জাঈমুন লিআখুযা বিয়াদিহি হাত্তা উদখিলাহুল জান্নাহ, যে সকালে যদি কোনো ব্যক্তি এই বাক্য পাঠ করে তাহলে আমি হলাম তার জিম্মাদার, যে আমি তার হাত ধরে জান্নাতে পৌঁছে দিয়ে আসবো। সুতরাং এটা বিরাট ফজিলত যে আল্লাহ রাসূল তিনিই হবেন আমাদের জিম্মাদার। যদি আমরা সকালে উঠে আমরা এই বাক্য পাঠ করি, আমরা যদি গাফলতি না করি, সকাল সন্ধ্যায় এই বাক্য পাঠ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং হাত ধরে এই বান্দাকে জান্নাতে পৌঁছে দেবেন। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সকাল সন্ধ্যায় এই বাক্য পাঠ করার তৌফিক দান করেন, আমিন। এরপর এই বাক্যটা কোনো ব্যক্তি যদি আজানের পরে পাঠ করে, আজান শোনার পর যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার পাপসমূহ ক্ষমা করে দেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআযযিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ইল্লা গুফিরা লাহু যামবু। যে কোনো ব্যক্তি যদি আজান শোনার পর, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান শেষ করার পর যদি কোনো ব্যক্তি পাঠ করে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। তাহলে এখানে আরও কিছু অংশ যুক্ত হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই বাক্যগুলা সহ যদি পরের বাক্যটা যদি আমাদের আলোচনার যে আলোচ্য বিষয় সেই বাক্যটাও যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। তো যদি কোনো ব্যক্তির গুনাহ ক্ষমা হয়ে যায়, অবশ্যই সেই ব্যক্তির মিজানে পাল্লা ভারী হবে এবং সেই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা এই বাক্য পাঠ করে, তাহলে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। এটা হলো সবচেয়ে বড় ফজিলত, যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা আবশ্যক করে দেন। সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার ব্যবধান থাকে শুধুমাত্র মৃত্যু। আর এই সম্পর্কে আরও একটি হাদিস বিশেষভাবে বর্ণিত হয়েছে, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আবা সাঈদ, মান রাযিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। হে আবু সাঈদ আল খুদরি, তুমি জেনে রাখো যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকে রব হিসেবে, তিনি সৃষ্টিকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, তিনি রোগব্যাধি দানকারী, তিনি রোগব্যাধি থেকে শুশ্রূষা দানকারী এবং তিনি বালা মুসিবত দানকারী, বালা মুসিবত থেকে মুক্তি দানকারী। এইভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেয়, রব হিসেবে আল্লাহ তাআলার প্রতি যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট থাকে এবং পাশাপাশি ধর্ম হিসেবে ইসলামকে যদি কোনো ব্যক্তি মনোনীত করে, ইসলামের প্রতি যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট থাকে, পাশাপাশি নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট থাকে, তাহলে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ সাহাবাদের কতটা আগ্রহ ছিল, তিনি বললেন, আইদ আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই বাক্যটা আবার বলেন, আপনি কি বললেন এটা আবার বলেন, আমি যেন মুখস্থ করে রাখতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার এই কথা বললেন যে রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, সুম্মা উখরা ইউরফাউ বিহা মিআতা দারাজা ফিল জান্নাহ মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। এরপর আরো একটা ভালো আমল আছে, অর্থাৎ তোমাকে তো একটা ভালো আমলের কথা বললাম যে আমলের কারণে জান্নাত আবশ্যক হবে, কিন্তু জেনে রেখো এর চেয়ে ভালো আরেকটা আমল রয়েছে, যে আমল করলে বান্দার জান্নাতে মর্যাদা 100 গুণ বৃদ্ধি করা হয়। আর প্রতিটি স্টেপ, জান্নাতের প্রতিটি স্টেপ হবে এই 100 গুণের মধ্য থেকে প্রতিটি স্টেপ হবে যেমন আসমান জমিনের দূরত্ব, আসমান জমিনের যেমন দূরত্ব, এরকম 100টা স্টেপ জান্নাতে মর্যাদা রয়েছে। সেই মর্যাদাও আল্লাহ তাআলা কোনো কোনো বান্দাকে দান করবেন। তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সেই আমলটা কি? তখন তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহলে এই মুজাহিদকে আল্লাহ তাআলা 100 গুণ বেশি মর্যাদা দান করবেন। এমন স্টেপ যে প্রত্যেক স্টেপ হবে আসমান জমিন সমান, তাহলে এত উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। তাহলে রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এই বাক্য পাঠ করলে জান্নাত আবশ্যক হবে, কিন্তু জিহাদ করলে তাদের মর্যাদা 100 গুণ বেশি বৃদ্ধি করা হবে। তাহলে আজকে আলোচনায় আমরা যে কয়েকটি সহিহ হাদিস জানতে পারলাম, যে রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা অথবা বি মুহাম্মাদিন রাসূলা, এই বাক্য যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে গণ্য করবেন এবং পাশাপাশি আল্লাহ তাআলা সেই ব্যক্তির পাপসমূহকে ক্ষমা করে দেবেন এবং কিয়ামত দিবসে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সন্তুষ্ট করবেন
সাজা থেকে মুক্তি দান করার মাধ্যমে, জাহান্নাম থেকে মুক্তি দান করার মাধ্যমে, পাশাপাশি জান্নাত দেওয়ার মাধ্যমে, পাশাপাশি আল্লাহ তাআলার দর্শন দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন এবং এই ব্যক্তির জন্য জান্নাতটা আবশ্যক হয়ে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় এই বাক্যটা পাঠ করলে নিজ হাতে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমরা যারা আলোচনা শুনতেছি এবং যারা আজকের দার্সে উপস্থিত হয়েছি সবাইকে এই আমলটি করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।